ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক, ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিক। আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাইতু আলাইহি আশারা, আমি আল্লাহ সাথে সাথে তার উপর 10টা রহমত নাজিল করে দেই। এরপর বলে ওয়া ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক, আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয়, সাল্লামতু আলাইহি আশারা, আমি আল্লাহ তার উপর 10টা শান্তি নাজিল করে দেই। নবীজির উপর দুরূদ পড়লে দোয়া কবুল হয়ে যায়। দোয়ার আগে যদি নবীজির উপর দুরূদ পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা হয়। নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো, দোয়ার সময় তোমরা ফাল্লিহমাদিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করবা। যখন আমরা দোয়া করব, দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা। ফাল্লিবদা বিতাহমিদিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। ওয়ালিউসাল্লি আলান নবী, 2 নাম্বার নবীর উপর দুরূদ পড়া। এরপর ইয়াদউ বিমা শাআ, যা মন চায় তা দোয়া করবা। সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরূদ শরীফ পড়বেন। এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন। এইভাবে দোয়া শেষ করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। তাহলে আমরা কেন দুরূদ পড়ব? কারণ দুরূদ পড়লে দোয়া কবুল করে নেয় কে? 7 নাম্বার, দুরূদ শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দুরূদ পড়ব, তত বেশি রসুলের কাছে কিয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে আমার নিকটবর্তী হয়ে যাবে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে নেয়, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করে দেয়। ওই মুহূর্তে তার জীবনের 10টা অপরাধ মাফ হয়ে যায়। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, ওই মুহূর্তে তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়।